আমলাতন্ত্রে ডাবল ইঞ্জিন, আমলাদের ভয় আউট, ভরসাহীন বার্তা। আমলাদের নৈশভোজে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, সবাই মিলে কাজের বার্তা মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিলেন আজ আমলাদের? দেখো, সবাই মিলে একসাথে কাজ করার বার্তাই দিলেন। মূলত আজকের যে নৈশভোজের আয়োজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন আলিপুরের সৌজন্যতে, এখানে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরের পশ্চিমবঙ্গের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এনআইএ এর মতো তদন্তকারী সংস্থার পশ্চিমবঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্য পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত যে তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, অর্থাৎ সিআইডি, এসটিএফ, ইন্টেলিজেন্স ব্যুরোর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলারাও ছিলেন। অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে একসঙ্গে কাজ করা, এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। প্রায় ৪৫ মিনিট তিনি ছিলেন আলিপুরের সৌজন্যতে, যেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ছিলেন, রাজ্য সরকারের আধিকারিকরা ছিলেন, রাজ্যের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সহ রাজ্য পুলিশের ৫ শীর্ষ আধিকারিক তারা ছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিনার না করলেও তিনি চা খেতে খেতে কেন্দ্র এবং রাজ্য দুই স্তরের আধিকারিকদেরই বলেন যে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। মূলত এটি একটি সৌজন্য সাক্ষাৎ রাজ্য সরকার পালাবদলের পর, যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অফিসাররা একযোগে সমন্বয়ে রেখে কাজ করেন, সেই বার্তাই আজ নৈশভোজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।